ওই দিন রাতে মা আর দুই বাবা মিলে গিয়েছিল একটা বিয়ে বাড়ির এমনি বাড়িতে পুজো ছিল। সেখানে নাকি কোনো একটা সবজি কম ছিল, তাই কাউকে বসাচ্ছিল না। তো ওখানে দেরি হচ্ছে দেখে সবাই আবার বাড়ি চলে আসে। আমরাও শুধু খাওয়া দাওয়া করে উঠলাম, তখন মারা ঢুকে গেল, আবার রান্না বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে পরের দিন, আজকে যাব ওই বিয়ে বাড়িতেই, আজকে বউ ভাত খেতে যাব। যখনই কোথাও যাওয়ার থাকে তখনই আমার শাশুড়ি মা আমাকে ছেড়ে দেয় যে যা তুই রেডি হ। তাই 2 ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসেছিলাম। তারপরে এই যে মারা আসলো, তারপর ওদের সাথে সবাই মিলে আমরা চলে গেলাম টোটোতে। তো টোটো করে কাছাকাছি যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। তো গিয়ে দেখলাম বাপরে অনেক সুন্দর সাজিয়েছে। এই প্যান্ডেলটা নাকি 3 লাখ টাকা দিয়ে বানানো হয়েছে। তারপরে প্যান্ডেল ঘুরে বউকে দেখে তারপরে আমরা চলে আসলাম পকোড়া, চাট আর ফুচকা খেতে। খুব ভালো ছিল, তো ওটা আমি 2 প্লেট খেয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা বসে পড়লাম খেতে বসে পড়লাম তাড়াতাড়ি, কারণ আকাশটা সেদিন ভালো ছিল। পরে যারা গিয়েছিল, যেমন আমার বর আর বাবা ছিল ওখানে, তো ওরা লাস্টে 12টার দিকে ভিজতে বাড়ি এসেছিল। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো আমি লাস্টে তো মাংস খেতেই পাচ্ছিলাম না, এই মা ওই মা 2 মাই মাংস তুলে দিচ্ছিল। খাওয়া দাওয়া করে আমরা একটু বউয়ের ঘরে ঢুকেছিলাম, তো দেখলাম বউয়ের ঘরে খাটটা আর আমার খাটটা সেম।